আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্টুডিও থেকে আজকে আমরা একটা মাসআলা নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন যে মায়ের ইন্তেকালের পরে বৃদ্ধ পিতার বিবাহ দেওয়ার বিধান কি। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আমাদের সমাজে দেখা যায় মায়ের ইন্তেকালের পরে বৃদ্ধ পিতার বিবাহ দেওয়ার জন্য সন্তানরা, ছেলেরা হোক বা মেয়েরা হোক, তারা বিবাহ দিতে চায় না। আসলে মায়ের ইন্তেকালের পরে বৃদ্ধ পিতার বিবাহ অবশ্যই দিতে হবে, এবং বিবাহ না দেওয়ার কারণে পিতা যদি কষ্ট পায় তাহলে সন্তান নাফরমান হিসেবে সাব্যস্ত হবে, পিতামাতার অবাধ্য হিসেবে সাব্যস্ত হবে। কারণ মায়ের ইন্তেকালের পরে পিতা যখন বৃদ্ধ হয় তখন পিতার এমন কিছু খেদমাত রয়েছে যেগুলো মা ছাড়া অন্য কেউ করতে পারে না। এজন্য পিতার যদি সামর্থ্য থাকে খোরপোশ দেওয়ার, ঘর বাসস্থান দেওয়ার, তাহলে পিতা নিজেই বিবাহ করবেন। আর যদি পিতার সামর্থ্য না থাকে, সন্তানদের যদি সামর্থ্য থাকে, তাহলে সন্তানরা বিবাহের ব্যবস্থা করবেন পিতামাতার জন্য নিজের টাকা পয়সা দিয়ে। তাহলে তারা পিতামাতার বাধ্য সন্তান হিসেবে এবং উপযুক্ত সন্তান হিসেবে সাব্যস্ত হবেন এবং এটার জন্য তারা সওয়াব পাবেন। আর যদি তারা এই চিন্তা করেন যে না, আমরা যদি আমাদের পিতাকে বিবাহ দেই তাহলে আবার সেই ঘরে সন্তান সন্ততি হবে, আবার তারা আমাদের জমি জমা বা স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগ পাবে, বা আসলে এই ধরনের চিন্তা ভাবনা করা এটা মোটেই ঠিক না। কারণ রিজিকের মালিক আল্লাহ তাআলা প্রত্যেকেই রিজিক দান করেন। এজন্য মূলত পিতার পক্ষ থেকে যে কোনো সন্তান যেটা পাবে, যতটুকুই পাক, সেটা তো আসলে অতিরিক্ত, সন্তান তো নিজেরাই উপযুক্ত হবে। এজন্য রিজিকের মালিক আল্লাহ তাআলা এই ধরনের কোনো চিন্তা ভাবনা করে পিতাকে কষ্ট দেওয়া, এটা নিতান্ত একজন যোগ্য সন্তানের কাজ না। যারা প্রকৃত যোগ্য সন্তান তারা পিতার বিবাহের ব্যবস্থা করবেন এবং পিতার খেদমতের ব্যবস্থা অবশ্যই করবেন। আশা করি মাসালাটা মোটামুটি সকলের বুঝে এসেছে।